তিনি কি এমনি এমনি মারা গিয়েছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? তার মানে আপনি বলতে চাচ্ছেন কি সিদ্ধান্ত নেওয়ার আমার কি কোনো যোগ্যতা নেই? তোরা আমাদের কোরআনের পাখিকে হত্যা করেছিস। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। আগামীকালকে খবর বের হবে সাইদি সাহেব হুজুর হৃদরোগে মারা গেছে। তা অনেকবারই তো চেষ্টা করলাম, একটা রাজাকারকে এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। এদিকে চিন্তায় চিন্তায় বুবু আমার ঘুমাতে পারে না। স্যার এত চিন্তার কি আছে, নেটটা অফ করে দিই। ধরু মিয়া, আপনি চুপ থাকেন। স্যার, একটু বুবুর সাথে কথা বলে নিলে হতো না? তার মানে আপনি বলতে চাচ্ছেন কি সিদ্ধান্ত নেওয়ার আমার কি কোনো যোগ্যতা নেই? মানে স্যার আসলে হচ্ছে ইয়ে মানি আর করা লাগবে না। আচ্ছা, এখন আপনারা আসতে পারেন, আমি ভেবে আপনাদেরকে জানাবো। হ্যালো বুবু। সারাক্ষণ শুধু ফোন দিতেই থাকো। হ্যাঁ, কি বলতে বলো? বুবু এখন কি করব আমরা? কেন? বাড়ি গিয়ে নৃত্য করো, তাছাড়াও আর কিছু পারো না। একটা রাজাকারকে মারতে বললাম, সেটাও পারবে না। কিছু একটা করেন বুবু আপনি। আমার গিয়ে কিছু একটা করতে হবে। আচ্ছা, তুমি এখন কল রাখো, আমি রাতে তোমাকে কল করে জানাবো। স্যার, এই ইঞ্জেকশন দিয়ে তো আসলে কীভাবে সম্ভব? আরও পাওয়ারফুল হলে ভালো হয় স্যার। এই ইঞ্জেকশন দিয়ে তো হবে না স্যার। আহা, যে ইঞ্জেকশন লাগবে সেটাই দাও, তোমাকে কি আমি নিষেধ করেছি? স্যার আসলে কি হয়েছে, মানে যে বলি স্যার, হয়েছে একটু সমস্যা আছে স্যার একটু। আরে মেয়া, কিসের সমস্যা? যেখানে আমি আছি সেখানে আবার সমস্যা কিসের? স্যার, আপনি যে সমস্যার কথা ভাবতেছেন আসলে সমস্যা তো সেটা না, আসল সমস্যা তো অন্য জায়গায়। আহা, কিসের সমস্যা সেটা আমাকে বলবা না? স্যার আসলে হয়েছে কি, বাজেটে তো মিলতেছে না স্যার। কি বললে তুমি? তোমার টাকা নিয়ে সমস্যা? কত লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, এ কি স্যার? ঠিক আছে স্যার, তাইলে আর কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার কাজ শুরু করো তুমি। ডাক্তার, আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন। আল্লাহ তো সবই দেখে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ড করা হয়েছে। আপনারা সবাই একথা বলতে দাও। এদেশের মানুষ আর চুপ থাকবে না। তোরা আমাদের কোরআনের পাখিকে হত্যা করেছিস, এর বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি ইন্তেকাল করেছেন। তিনি কি এমনি এমনি মারা গিয়েছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব ডাক্তারের কাছ থেকে। হ্যালো ডক্টর, কেমন আছেন আপনি? কীভাবে ভালো থাকি বলেন? দেশের অবস্থা আপনি দেখছেন। আজকে কোরআনের পাখি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন অনেক দিন যাবৎ, অনেক অসুস্থ ছিলেন জেলে বসে। খুবই খারাপ লাগছে, ভালো নাই। আচ্ছা ডাক্তার, আপনি কি জানেন আপনার নামে মানুষ কি পরিমাণে বদনাম রটাচ্ছে? মানুষ তো অনেক কথাই বলবে, কারণ এটাই হচ্ছে মানুষের কাজ। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। কি পরিমাণে চেষ্টা করেছি আপনার কোনো ধারণার বাহিরে। আপনার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না আমি বাঁচাতে। আচ্ছা ডক্টর, আপনার কাছে একটা প্রশ্ন, তিনি কি এমনি এমনি মারা গিয়েছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? কি এসব কথা আপনারা কোথায় পেলেন? এরকম ফালতু কথা আপনারা কোথায় পান? আপনার কোন কোম্পানি থেকে আসছেন এসব ইন্টারভিউ নিতে? এরকম কোনো কিছু হয়নি। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা। এরকম কিছু আমরা করতে পারি না।
সেটা তো বুঝলাম, কিন্তু লোকে তো বলা বলি করছে আপনাকে নাকি ইন্ডিয়া থেকে আনা হয়েছে। এটা কি সত্য? ইয়ে মানে হচ্ছে কি, এই প্রশ্নটা মানে আসলে এখানে কি হচ্ছে? ইন্টারভিউ না হচ্ছে। কিসের ইন্টারভিউ নিয়ে হচ্ছে? লোকটা জ্বালাই খেয়েছে ইয়ে। এখানে কোনো ইন্টারভিউ চলবে না, এই ইয়ার কোনো ইন্টারভিউ চলবে না। কাদের কাকার আদেশ? কম যেন কোনো খবর বের না হয়। এই ক্যামেরাম্যান, জলদি ডিরেক্ট দেই। আগামীকালকে খবর বের হবে সাইদি শাহ হুজুর হৃদরোগে মারা গেছে, বুঝছো? এইসব পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের জোহরের নামাজ আদায় করা হবে। জোহরের নামাজের পরে আপনারা আপনাদের বাসায় চলে যাবেন এবং আগামীকালকে যথাসময়ে মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। হ্যালো কাকা, একটা সমস্যা হয়ে গেছে তো খুব বড়। কাকা, হুজুর করে একটা ছেলে দেশ তো পুরো মাথায় তুলে এনেছে, রাজপথে মানুষজন সব নামাই ফেলাইছে। কাকা, যদি অনুমতি দেন ওকে ফালাই দেই। আচ্ছা ঠিক আছে কাকা, দায়িত্ব আমার। ওকে। সত্য কখনো চিরকাল চাপা থাকবে না, একদিন না একদিন সব ফাঁস হবে।